রে হাসরে কি হবে আমার, মুসিবত না পাই যদি করোনা তোমার, কবরে হাসরে কি হবে আমার। আছি গো ডুবে আমি পাপের সাগরে, না জানি কি হবে ওপারে হাসরে, তোমারি সুপারিশ বিনে কেমনে হবো পার, কবরে হাসরে কি হবে আমার, কবরে হাসরে কি হবে আমার। মুসিবত না পাই যদি করোনা তোমার, কবরে হাসরে কি হবে আমার। তুমি তো দিয়েছো দিখে আলোর পথ, সে পথে চলি মরা, তব যে ভুল পথে আমি করলাম জীবন পার, কবরে হাসরে কি হবে আমার, কবরে হাসরে কি হবে আমার। ভাইজান আমার সুধী মণ্ডলী, এবারে বিশ্ব নবীজি বলছেন আর আমার উম্মতেরা তোমরা শুনে নাও, ইত্তাকু রাব্বাকুম, তোমরা তোমাদের প্রতিপালককে যারা ভয় করো, তোমাদের পরওয়ারদিগারকে ভয় করো, যে তোমাদেরকে পৃথিবীর বুকে এই যেন রুজি রুটির ব্যবস্থা করে দেয়, তোমাকে চলার ক্ষমতা দিয়েছে, তোমাকে যেন থাকার জন্য জায়গা দিয়েছে, সেই যেন তোমার রবকে ভয় করো। এমন কি আপনার কি না 5 ওয়াক্ত নামাজ কায়েম করো, যেন যেন দিনের মধ্যে রাতে দিনে 5 ওয়াক্ত নামাজকে ফরজ করা হয়েছে, যেন 5 ওয়াক্ত নামাজ কায়েম করো, সাহারা কর, এবং তোমরা শ্যাম পালন করো। কখন? রমজান মাসে, তোমরা রমজান মাসে শ্যাম পালন করো এবং তোমাদের এইরকম জাকাত প্রদান করো, তোমাদের ধনের সম্পদ জাকাত প্রদান করো, আর তোমাদের নেতার যেন অনুসরণ করো, আনুগত্য করো। ভাই আমার বন্ধু আমার, এখানে নেতা বলতে সে লোকটি বলা হয়েছে, বিশ্ব নবীজিকে বলা হয়েছে, আমাদের শেষ নবী নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে যেন এইরকম তার আনুগত্য করতে হবে, তাকে যেন স্মরণ করতে হবে, তার যত মোতাবেক আমাকে আপনাকে পৃথিবীতে জীবনযাপন করতে হবে। নবীজি যেই মতো আমাদেরকে চলার নিয়ম বলেছে, যেই মতো আমাদেরকে চলতে আদেশ দিয়েছে, সেই মতো আমাদেরকে করতে হবে, নচেত আমাদের যেন জীবন নষ্ট হয়ে যাবে, আমাদের জীবনটা যেন খারাপ হয়ে যাবে। ভাই আমার বন্ধু আমার, তাহলে আমাকে আপনাকে সে প্রতিপালকের যেন ভয় করতে হবে, যিনি আমাকে আপনাকে যেন সৃষ্টি করেছে। একদিন তোমায় মরতে হবে, তুমি ভুলে যেও না, হবে মাটির বিছানা গো তোমার আসল ঠিকানা। একদিন তোমায় মরতে হবে, তুমি ভুলে যেও না, হবে মাটির বিছানা গো তোমার আসল ঠিকানা। এবারে গাড়ি টাকা করি কিছুই রবে না, হবে মাটির বিছানা গো তোমার আসল ঠিকানা। এবারে গাড়ি টাকা করি কিছুই রবে না, হবে মাটির বিছানা গো তোমার আসল ঠিকানা। আজরাইল ফেরেশতা যেদিন হাজির হবে এসে, ছল চাতুরি যতই করো জানবের করবে শেষে, চলবে না সেদিন তোমার, চলবে না সেদিন তোমার কোনো বাহানা,
হবে মাটির বিছানা গো তোমার আসল ঠিকানা। একদিন তোমায় মরতে হবে, তুমি ভুলে যেও না। হবে মাটির বিছানা গো তোমার আসল ঠিকানা। কাঁদবে মাতা, কাঁদবে পিতা, কাঁদবে ভাই বোন, পাশে এসে কাঁদবে বসে আত্মীয় স্বজন। করবে দোয়া খোদার কাছে, করবে দোয়া খোদার কাছে মুমিন মুমিনা। হবে মাটির বিছানা গো তোমার আসল ঠিকানা। ভাইজান আপনারা বসে যান, এর পরবর্তী বক্তাদের শুনতে হবে ইনশাআল্লাহ। আমি একজন ছাত্র হয়ে অবশ্যই আপনাদের অনেক কিছু কোরআন হাদিস থেকে বললাম, এরপরে আলিম ওলামা বলবে, অবশ্যই আপনাদের সুমধুর কণ্ঠে কোরআন হাদিসের কথা বলবে, আপনারা শুনবেন। অবশেষে আল্লাহর কাছে দোয়া করে, হে আল্লাহ আমাদের সকল মুসলমান ভাইকে একমাত্র কেবলমাত্র আল্লাহকে স্মরণ করার, আল্লাহকে ভয় করার তৌফিক প্রদান করেন, বলেন আল্লাহুম্মা আমিন। ভাই আমার, বন্ধু আমার, এই আল্লাহকে আমাকে ভয় করতে হবে, আপনাকে আল্লাহকে ভয় করতে হবে। আর যদি আল্লাহকে ভয় করে চলতে পারি, আমাদের জীবনটা সুখময় হয়ে যাবে। আমাদের যেন ইহকাল কল্যাণ পরকাল কল্যাণ। আর বেশি সময় নেব না, শেষে একটি গজল বলবো আর আমি বিদায় নিয়ে নেব। আল্লাহর কাছে দোয়া করে, আল্লাহ যারা এইরকম বিপদে পড়ে আছে আল্লাহ তাদের বিপদ আপদ দূর করো, বালা মুসিবত দূর করো। যারা কবরে চলে গেছে আল্লাহ তাদের কবরকে নূরে মানওয়ার করে দাও। আল্লাহুম্মা আমিন, আল্লাহুম্মা আমিন। একটি গজল বলবো, অবশেষে ইনশাআল্লাহ ছেড়ে দেবো। মায়ের চোখে ঝরলে পানি